বিক্ষোভ সহিংসতার মাঝে মিনেসোটা রাজ্যে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেনাবাহিনীর এয়ারবোর্ন ডিভিশনের ১,৫০০ সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে অভিবাসী বিষয়ক সংস্থার এক সদস্যের গুলিতে নিহত হন এক নারী। এর পরপরই আইসি বিরোধী বিক্ষোভে ফুঁসছে গোটা যুক্তরাষ্ট্র। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। চলতি মাসের ৭ তারিখ অভিবাসন বিরোধী ধরপাকড়ের প্রতিবাদে অংশ নিয়েছিলেন রেনি গুড নামের এই মার্কিন নারী। সেদিনই এক আইসি এজেন্টের গুলিতে নিহত হন তিনি। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের এই বর্বরতা ক্ষুব্ধ করে তোলে বিক্ষোভকারীদের। শহর আর রাজ্যের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়ায় বিক্ষোভের আগুন। এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। মিনেসোটায় বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল আর জলকামান নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এত কিছু করেও বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়ে মিনেসোটায় সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আইসিই এজেন্টরা সেখানে প্রশাসনিক দায়িত্বই পালন করছেন। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা দেওয়া আছে দেশটির প্রেসিডেন্টকে। কেবল হুঁশিয়ারিই নয়, সেখানে সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন পেন্টাগনকে। রয়টার্সের তথ্য বলছে, অ্যালাস্কার ১১তম মার্কিন এয়ারবোর্ন ডিভিশনের অন্তত ২টি ইনফেন্ট্রি ব্যাটালিয়নের ১৫০০ সদস্যকে প্রস্তুত করা হচ্ছে। আকাশ থেকে প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করে এ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনারা। বিক্ষোভ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার অজুহাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অন্তত ৩,০০০ আইসিই এজেন্ট মোতায়েন রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।